এক সন্ধ্যায় মেঘলা আকাশের নিচে একটা মেয়ে ট্রেনে করে বাড়ি ফিরছিল। তার নাম নীরা। ট্রেনটা ছিল প্রায় ফাঁকা। হঠাৎ একটা বুড়ি এসে তার পাশে বসল। বুড়ির চোখ দুটো ছিল অদ্ভুত, খুব গভীর, যেন কিছু লুকিয়ে আছে। বুড়ি হেসে বলল, মা, পেয়ারা খাবে? নীরা না করতে পারল না। বুড়ি একটা পেয়ারা কেটে আধখানা দিল নীরাকে। নীরা আধখানা খেল, আর বাকি আধখানা বুড়ি নিজে খেল। চারপাশ অন্ধকার হয়ে এলো। যখন সে চোখ খুলল, সে আর ট্রেনে নেই। সে পড়ে আছে একটা পরিত্যক্ত বাড়ির সামনে। চারদিকে ঝোপঝাড়, ভাঙা দরজা, দেয়ালে লালচে দাগ, যেন অনেক আগের শুকিয়ে যাওয়া রক্ত। হঠাৎ ভিতর থেকে আওয়াজ, খচ খচ। ভয়ে ভয়ে মীরা ঘরের ভেতরে ঢুকল। ভেতরের দেয়ালে লেখা ছিল, যে আধখানা খায় সে আর ফিরে যায় না। এক কোণে তাকিয়ে নীরা দেখল অনেকগুলো কঙ্কাল, সবাই মেয়ে, সবাইয়ের মুখে একই ভয়। ঠিক তখনই পিছন থেকে সেই বুড়ির কণ্ঠ, এখন তুই এই বাড়ির অংশ। আয়নায় তাকিয়ে নীরা চিৎকার করে উঠল। তার চোখ আর চোখ নেই, কালো গর্ত। পরদিন সকালে লোকেরা বলল, পরিত্যক্ত বাড়িতে আরেকটা আত্মা যোগ হল। আর সেই দিন থেকেই এই বাড়ির ইতিহাস বদলে গেল, কারণ এখন নীরা নিজেই ট্রেনে বসে পেয়ারা দেয়।